পিলখানা ট্র্যাজেডি। শেখ হাসিনার ক্ষমতার লোভকে কাজে লাগিয়েছে বিদেশি চক্র। ইতিহাসের নৃশংসতম ঘটনার অন্যতম ঘটনা পিলখানা ট্র্যাজেডি। ট্র্যাজেডির মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করে দুঃশাসন চালাতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2005 সাল থেকে শুরু হয় ষড়যন্ত্র বাস্তবায়নের প্রাথমিক কাজ। তখন প্রধানমন্ত্রী ছিলেন না তিনি। পিলখানা ট্র্যাজেডির বিষয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। সেখানে আরও পাওয়া গেছে ক্ষমতা দীর্ঘদিন কুক্ষিগত করার লোভ ছিল শেখ হাসিনার। এই সুযোগকে কাজে লাগিয়ে হাসিনার মাধ্যমে একটি বিদেশি শক্তি চেয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতে। বিদেশি ষড়যন্ত্রের নেপথ্যে ছিল 3টি স্পর্শকাতর ঘটনা। এসব ঘটনায় দেশের হয়ে সরাসরি ইতিবাচক ভূমিকা রেখেছিল তৎকালীন বিডিআর সদস্যরা। এতে একটি দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল। ঘটনাগুলো হয়েছে 2001 থেকে 2005 সালের মধ্যে। এর জেরেই পরিকল্পিতভাবে 2009 সালে তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় ঘটানো হয় ইতিহাসের নৃশংসতম ট্র্যাজেডি। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রাথমিকভাবে সংগ্রহ করা হয়েছে, কিন্তু তদন্তের স্বার্থে এখনই কমিশনের কেউ এ প্রসঙ্গে সুনির্দিষ্টভাবে মুখ খুলছেন না। ভয়াবহ এই পিলখানা ট্র্যাজেডির 16 বছর পূর্ণ হচ্ছে আজ। বর্তমান অন্তর্বর্তী সরকার এ দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হবে। এ দিবস পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আজ। প্রসঙ্গত 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় ইতিহাসের অন্যতম হত্যাকাণ্ডে শহীদ হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। ঘটনার তদন্তে 16 বছরে একাধিক তদন্ত কমিশন ও সরকারের বিভিন্ন সংস্থা প্রতিবেদন দাখিল করেছে। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলাটি 16 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়ে 16 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক 41 সদস্য। তারা সবাই হত্যা মামলায় উচ্চ আদালত থেকে খালাস পাওয়া ব্যক্তি। এ মামলায় বিচারিক আদালতে এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। অন্যদিকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের করা এই অভিযোগটি তদন্তাধীন রয়েছে। হত্যা মামলায় 2013 সালের 5 নভেম্বর মহানগর দায়রা জজ আদালত রায় প্রদান করেন। রায়ে 152 জনের মৃত্যুদণ্ড এবং 161 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া 256 জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং 277 জন আসামিকে খালাস দেওয়া হয়। অপরদিকে বিস্ফোরক আইনের মামলায় 834 জনের বিচার শুরু হয় 2010 সালে। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 24 ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আল-ওলামা ফজলুর রহমানকে প্রধান করে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 7 সদস্যের এই কমিশনকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়। স্বাধীন তদন্ত কমিশন সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে প্রাথমিকভাবে এরই মধ্যে 14 জনের উপর বিদেশ গমনের নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে তদন্ত কমিশন। এ ধরনের নিষেধাজ্ঞা আরও অনেকের উপর দেওয়া হবে। যাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের গুরুত্বপূর্ণ সাক্ষী মনে করছে কমিশন। তারা বেশিরভাগই শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া এ পর্যন্ত 40 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আরও শতাধিক ব্যক্তির সাক্ষ্য নেওয়া হবে। বিদেশি ষড়যন্ত্রের কারণ জানতে চাইলে তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, উল্লেখিত 3টি স্পর্শকাতর ঘটনা আমরা প্রাথমিকভাবে চিহ্নিত করেছি। এখন চলছে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের কাজ।